আচ্ছা চলো আজকে আমরা করব লগের 4.2 এমসিকিউ এর প্রথমটা আমরা দেখি। এমসিকিউ নাম্বার 1 এখানে কি বলছে একটু লক্ষ্য করো সবাই। বলছে নিচের কোন শর্তে লগ ওই যে তোমার এখানে বৃত্তি এ মান কত এ, সো লগ এ এ ইকুয়াল কত 1। এটা তো আমরা একটা সূত্র কিন্তু পড়ছি, মনে আছে? আমি একটা সূত্র দিয়েছিলাম যেখানে বৃত্তি এবং মান যদি এক হয় তাহলে উত্তর কত হবে 1 হবে। এটা কিন্তু এইভাবে হতে পারে, ধরো একটা সংখ্যায় যে 10 এখানেও 10, তাহলে উত্তর কত 1। লগের ভালো করে সূত্রগুলো আয়ত্ত করেন, দেখবেন লগ অনেক সহজ। আর এটা বলছে কোন শর্তে, তো এরকম বললে তুমি এটা মুখস্থ করে ফেলতে পারো। এটা ওই সেম শর্ত ওই যে আরেকটা ছিল না ওইখানে এর আগে 4.1-এ, মনে আছে? বলছে না কোন শর্তে যে এ 0 সমান 1 হয়, ওই সেমই, মানে এ 0 থেকে বড়, এ 1-এর সমান নয়। কথা ঠিক আছে? আচ্ছা, এই অ্যান্সারটা করতে পারেন। এরপরে 2 নম্বরটা কি বলছে, লগ 1 এর মান কত। আমরা কিন্তু এটা সূত্র পড়ছি, লগ 1 এর মান কত 0। সূত্র এখানে কিন্তু ইনডাইরেক্টলি সূত্রগুলো শেখাচ্ছে এমসিকিউর মাধ্যমে, ভালো এটা। লগ 1 এর মান কত 0। এরপর দেখো লগ এই যে বৃত্তি হচ্ছে 9, বৃত্তি মানে নিচেরটা, বৃত্তি কত 9, উপরে কত 3। আচ্ছা এর মান কত? আচ্ছা এটার মানটা যদি আমরা বের করি মান কত আসবে, চলো আমি ভেঙে দেখাই। তুমি ট্রাই করবে কি যেন, আমরা এইখানে এই যে লগের অধ্যায়ে এই একটু করতে হবে নিজের থেকে, একটু একবার এখনই শিখে ফেলেন কি কাজ করতে হবে। লগের ক্ষেত্রে যখন এই যে লগ এখানে বৃত্তি 9 উপরে 3, এখানে কি করব করার মতো কিছু চোখে দেখি না, কিছু নাই। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যেহেতু জানি যে লগের বৃত্তি আর মান যদি সমান হয় তাহলে এটা 1 হয়ে যায়। এটা কত হয়ে যায় 1 হয়ে যায়। কিন্তু এখানে বৃত্তি আর মান তো সমান নাই, বৃত্তি হচ্ছে কত 9 আর মান হচ্ছে কত 3। তো আমরা নিজের থেকে সমানটা করে দিব। নিজের থেকে কীভাবে সমান করব, এখানে আমি 9 দিতে পারি, 9 দেওয়া কি হবে? আছে 3, আমি কি নিজে থেকে 9 দিতে পারি? আরও 6 বাড়াই ফেলতে পারবো না। মানে আমরা এমনভাবে মান দিব, আমি কিন্তু আগের অঙ্কে বলছিলাম, এমনভাবে মান দিব যেন মানে সমঝোতা থাকে, মানে কি মান ওইটাই থাকে কিন্তু অন্য রূপে দিব। কিভাবে দিব, যদি আমি এখানে √9 দিই, √9 মানে কত, √9 মানে 3 না, তাহলে 3 দেওয়া যে কোথা √9 দেওয়া, ওই যে ওইখানে পড়ছিলাম না যে ধরো 1 দেওয়া যে কথা, বা 5 বা কোনো সংখ্যার উপরে 0 দেওয়া সেম কথা, চাইলে নিজের থেকে দেওয়া যায় না। এইটাও কাজটা করবে এই জায়গায়, মানে বৃত্তির সাথে এক করার জন্য। কার সাথে এক করার জন্য? তাহলে ধরো এখানে 3 দেওয়া যে কথা, √9 দেওয়া সেম কথা, তাইলে কিন্তু এখন কিন্তু দেখো বৃত্তি আর মানে আমার কিছুটা মিল আসছে, তাহলে রুটটা সরাইলে হয়েছে। প্রথমত কিন্তু আগের মানে এই √9 কি 3-এর বদলে লেখা যায় নাকি যায় না? যায়। তো গেলে এখন আমি কি করতে পারি, আমি লিখবো যে লগ বৃত্তিও 9 এখানেও 9, আর এই রুটের জন্য আমি বাইরে কি লিখে দিব হাফ, শেষ। বাইরে কি লিখে দিব। এখন আরেকটা সূত্র কিন্তু আমরা জানি, এই যে উপরে যে বৃত্তিটা থাকে, সরি সূচকটা থাকে, এটা কই নিয়ে আসতে পারি, সূচকটা কই নিয়ে আসতে পারি সামনে। তাহলে এই যে ধরো এই হাফটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এই পাশে পরে থাকতেছে কে লগ বৃত্তি 9 মানও কত 9। তো এই যে হাফ আর এটার মাঝখানে তো গুণ, আর এই সম্পূর্ণটার মান কত 1। বৃত্তি আর মান যদি 1 হয়ে যায় তাহলে উত্তর কত আসে 1। তাহলে 1 দিয়ে যদি হাফের গুণ করি উত্তর কত হবে হাফ। বুঝতে পেরেছে কিভাবে হাফ হয়েছে? বুঝছেন আপনারা? এইভাবে হাফ হয়েছে, এই যে উত্তর হাফ। ক্লিয়ার স্যার? এটা আপনারা দেখবেন, রেকর্ড তো থাকতেছে। এরপরে যেটা বলছে এখানে তাকাও, অঙ্কগুলো খুবই বুঝে বুঝে করবেন, ছোটো ছোটো অঙ্ক করবেন, দেখবেন বড় অঙ্ক 1-2 দিনে শেষ করে ফেলতে পারবেন। এখানে কত বলছে লগ বৃত্তিগত 5, আচ্ছা এখানে বলছে 1/25। সো এখানে এর মানটা কেমন বের করবো, তুমি একটু তাকাবা, ভালো করে অঙ্কটার দিকে তাকাবা যে কি করা যায়। সো কী করা যায়, তুমি একটা কাজ করবা, প্রথমে এটাকে যদি তুমি ছোটো করো, এটা ছোটো করলে কত হবে 5 স্কোয়ার, নিচে নিচে 5 স্কোয়ার হচ্ছে না, আর ইনডাইরেক্টলি এখানে কত হয়ে গেছে হাফ। হাফ মানে বলতে পারি রুট, হাফ মানে কি বলতে পারি রুট। অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, এই হাফটাকে চাইলে এইভাবে লেখা যায়, ইনভার্স 2 লেখা যায়, লেখা যায় না? হ্যাঁ, তো ইনভার্স 2 মানে মাইনাসের জন্য 1 আর 2, আমরা কিন্তু যে কোনো এটা লিখতে পারবো কত -2।
যদি এভাবে 1/3 থাকে এটা লিখতে পারি কত -3 লিখতে পারি নাকি পারি না পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত 5 ইনভার্স 2 5 ইনভার্স 2 কথা ঠিক আছে। এই যে মানটা লক্ষ্য করছো। আচ্ছা এখন যে কাজটা করতে হবে যে লগ এই যে 5 ভিত্তিটা লিখলাম আমি, আর এখানে কি 5 ইনভার্স 2 এই যে 5 ইনভার্স 2। এখন তো দেখা যাচ্ছে উত্তর কি আসছে। তো এখানে মান আর ভিত্তি মিলে গেছে। এই ইনভার্স 2টা কই যাবে সামনে, ইনভার্স 2টা কই যাবে সরি মানে হ্যাঁ -2টা কই যাবে সামনে, আর এখানে লগ মানে ভিত্তি আর মানে মিলে গেছে উত্তর কত 1। তো 1-এর সাথে -2 গুণ করলে -2 একে -2। অঙ্কটা কি বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ। দেখো মান 5 কি বলছে, এটা তো সেমই। 4কে ছোটো করবা এত, তাহলে কত হবে 2 ইনভার্স 2 ইনভার্স ওই সেম পরে এই 2টার সাথে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এই যে দেখেন এটা একবারে সেম, আগেরটা যদি বুঝেন এটা কিছুই না, ঠিক আছে সেম অঙ্ক একেবারে। এরপরে যেটা বলছে এখানে দেখি আমরা 6 নাম্বারটা, এটা তো ওই শুরুটার মতো। আচ্ছা না শুরুটার মতো না, এখানে আমরা একটু দেখাই। হ্যাঁ এখানে আমরা 3কে স্কোয়ার করতে পারি, মানে আমার তো ভিত্তির সাথে মিলাইতে গেলে কার সাথে মিলাবো, এই যে এখানে তো 9কে যদি জাহিন ভালো করে লক্ষ্য কর, 9কে যদি আমি ভিত্তির সাথে মিলাই, 9কে কার সাথে মিলাই ভিত্তির সাথে মিলাই, তাহলে লগ এখানে 3, 9কে মিলাইতে গেলে আমরা কি দিব 3 স্কোয়ার দিতে পারি। 3 কি তখন এই 3 স্কোয়ার করার কারণে ভিত্তি আর মানে কিন্তু মিলে গেছে আমার। আর এই সূচকটা কই নিয়ে আসবো সামনে, তো সামনে আনলে যে ভিত্তি আর সংখ্যা যেহেতু মিলে গেছে তাহলে এটার মান 1, তাহলে 2 একে 2। অঙ্কগুলো কিন্তু কঠিন না, একটু মাথা খাটাইলে অঙ্কগুলো সহজ। একটু মাথা খাটাও, খালি সূচকটা কীভাবে সামনে আনে আর ভিত্তি আর মানে মিললে কীভাবে উত্তর 1 হয়। এতক্ষণ কিন্তু আমরা এটাই পড়তেছি। এই যে এখানেও দেখো 16 আছে আর এখানে আছে 4। এখন এটা কী করা যায়, এটা 16 বানাও, এই যে একটা রুট দিয়ে 16 দাও, মিলছে, পরে রুটটাকে হাফ করো, 16 মিলে কত হবে 1, আর হাফটা চলে আসবে সামনে। উত্তর পেয়েছো আগেরটার মতোই যেখানে আছে দেখে নিবা, ঠিক আছে। এরপরে কি বলছে সেম এনে কত √5 না, √5 এনে কত 125। আমরা জানি 5-এর উপরে যদি কিউব দিই 125 হয়। এখন আমার তো 5 হবে না, আমার লাগবে √5। কত লাগবে, তো ডাইরেক্ট এইখানে একটা √5 দাও। এখন √5-এর উপরে তুমি কত দিলে, √5-এর উপরে কত দিলে কত হবে হবে হয়তো বা 6 দিলে হয়। হ্যাঁ √5-এর উপরে যদি 6 দিই তাহলে কত হয়, হ্যাঁ 125 হয়। কত দিলে 6 দিলে মানে √5 দিলে, আর কত ঠিক আছে না, √5-এর উপরে কত দিলে 6 দিলে হয় 125। তো ঠিকই এত আছে যে √5 মিলে গেছে না। 6টাকে কই আনবো সূচক হিসেবে আনবো কোথায় সামনে আনলে এইটা মান কত হবে 1, 6 একে 6। এই যে দেখেন এরা 5কে কিউব করছে কাহিনি করছে, এগুলো কিচ্ছু করবা না, করার দরকার নেই, তুমি ডাইরেক্ট এই লাইন থেকে করবা। এই যে √5-এর উপর 6 দিলাম, 6টাকে সামনে আনলাম, এই যে লগে মিলছে, এটার উত্তর কত হবে 1। ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছো। সবগুলো কিন্তু একই ধরনের অঙ্ক। এখানে বলছে নিচে কত 2, কত এই যে নিচে 2 √2, তো √2 এখানে তো 16 বোঝা যাচ্ছে, √2 বানাও, √2-এর উপরে কত দিলে 16 হবে, এমনি 2-এর উপর 4 দিই, 4-এর জায়গায় 8 দিলে কত হবে 16 হবে। তো যে √2 মিলে কত হবে 1, 8টা সামনে আনলে কত হবে 8 সামনে আসবে, পর এখানে কত হবে লগ √2। তো মিলে কত হবে 8 গুণ 1 সমান 8 কি কত 8। একই নিয়ম সবগুলো এক। 10-এ কত বলছে এখানে লগ বলছে 2√2 64। তো এইখানে তুমি এমনভাবে করতে হবে যেন 64, 2√2 আছে না ভিত্তিগত 2√2। তোমার কাজ হচ্ছে এইটাই যে লগটা ধরো নিচে 2√2 রাখো, তো এইখানেও 2√2 করবা যাতে ওটা উঠাই দেওয়া যায়। তো 2√2-এর উপরে কত দিলে 64 হয়, তুমি এটা অনুমান করতে পারো। যদি 2 দিই, 2 দ্বিগুণে কত 4, আর স্কোয়ার রুটে কাটা দিলে কত 2 থাকবে, তো 4 দ্বিগুণে কত হবে 8 হবে। তুমি ক্যালকুলেটর করে দেখতে পারো কত দিলে হয়, ঠিক আছে। 2√2-এর উপরে কত দিলে তোমার হবে, কত দিলে হয় 64, 2√2। এটার উপর যদি আমরা 4 দিই কত আসে, 4 দিলে 64 আসে। কত দিলে 4 দিলে, ক্যালকুলেটার আছে সমস্যা তো নাই, মৌখিকও করতে পারো ক্যালকুলেটারে করতে পারো। তাহলে 4, তাহলে এই অংশটার
মানটা রেখে 4টা করে নিয়ে আসবো সামনে, শেষ কাজ। এই যে 4 করছে, 4টা সামনে আনছে। এবার এই অংশটার মান কত হবে? ভিত্তি সংখ্যা যদি 1 হয়, উত্তর কত? 1। অনেক সহজ লাগতেছে না? ধরেন এরপরে এখানে কিন্তু ট্রিক্স আছে, লগ কিন্তু ক্যালকুলেটরে করা যায়, এমসিকিউ। আমি তো এমসিকিউর উদ্দেশ্য করাচ্ছি না, আমি তোমাকে বোঝানোর উদ্দেশ্য করাচ্ছি, ঠিক আছে? ক্যালকুলেটর আমি করাই দিব ইনশাল্লাহ। দেখেন লগ এখানে কি বলছে এটা একটু লক্ষ্য করো, এখানে ভিত্তিগত 3 আর এখানে বাইরে দেখছো। আচ্ছা, সো আমরা এটাকে যদি আমরা আলাদাভাবে সাজাই 3, এই যে কিউব যেটা, এটার জন্য আমরা কি করতে পারি? 1/3 ইন্টু, আর এনে আর ওটার জন্য কি লিখতে পারি? হাফ। শুধু রুটের জন্য হাফ। দুটো 3 থেকে করেন 3 নিব, একটা 3 কমন নিলে ওই দুইটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কত হয়ে যাবে? যোগ। তো এটা লসাগু মশাগু করে দেখবা কত আসে। এখানে 3 না, ভিত্তিও কত? 3, 3 মিলে কিন্তু 1 হবে। এই যে দেখো আমি দেখাই, এই যে দুইটা গুণে, এই যে আমরা একটু রুটগুলো দাঁড় করাই ফেললাম, 1/3 1/2। তো দুইটাতে 3 থেকে একটা 3 যদি কমন নেই, এগুলো কি হয়ে যাবে? যোগ করলাম, যোগ করলে লসাগু কত? 6। তো লসাগু তো করতে জানি, নিচেরটা দিয়ে ভাগ করবা, 3 দুগুণে কত? 6, 2 একে 2। এরপরটা যদি আমরা দেখি কত, এরপরে যদি তুমি ভাগ করো, তাকাও 2 দিয়ে 6 ভাগ করলে কত? 3, 3 দিয়ে এখানে গুণ করলে কত? 3 একে 3। তো এনে 3 আর 2 কত? 5, মানে 6/5। এই 6/5 কই নিয়ে যাবো? সামনে। আর এই যে লগ 3 মান কত হবে? 1। 1 দিয়ে গুণ করলে উত্তর কত? এই যে এটার মান 1, এটা দিয়ে গুণ করলে কত? এটাই কত? 5/6। ক্লিয়ার? বুঝছেন তো রাহিম? শিওর? ভালো করে বুঝো, অধ্যায়গুলো স্লোলি করাচ্ছি, তোমরা না বুঝে সামনে যাবো কিসের জন্য? এটাও সেমই। এই যে 9 রে ছোটো করলে কত হবে? 9 স্কোয়ার। তো এই যে স্কোয়ার আর এটা মিলে একটা রুট হয়, একটা হাফ হয় কি না? হাফটা সামনে নিয়ে যাবো আমরা, হাফ অথবা ইনভার্স 2 হয়। ইনভার্স 2 হয় না? 2 হয়। এবার এই 3 মিলে কত হবে? 1। ইনভার্স 2 এরকম অঙ্ক সামনে করে আসছো, আশা করি পারবা। ঠিক আছে? কত গেল? 12। বারোর পর এখানে বলতেছে কত? 13 নম্বরটা দেখো, এটাও সেমই। এনে পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা আছে। এনে ভিত্তি হচ্ছে √7, ভিত্তিগত √7, কিন্তু মান কত? 7, 1 তো না। তাহলে এখানে √7 দিতে হবে। তাহলে √7 দিলে এটা হবে কীভাবে? √7 দিলে এটা হবে? বলেন না। তাহলে 7 মিলাইতে হবে। আমরা একটু দেখি, এখানে √7 আমরা দিতে পারবো কীভাবে? একটু দেখাও। আমরা যদি এখানে √7 দিই, আমার কথা হচ্ছে তুমি যেভাবে মডিফাই করো মান যেন ওইটাই থাকে, মানে ওইটার পরিবর্তে সমান একটা মান। আচ্ছা, ওই 7-এর পরিবর্তে √7 কি সমান মান হইল? 7-এর পরিবর্তে √7 কি সমান মান হয়েছে? না। তাহলে আমি যদি এটির উপর একটা ছোটো করে একটা স্কোয়ার দিয়ে দিই, তাহলে মনে মনে কি রুট স্কোয়ার কাটা দিলে ঘরে ঘরে 7 থাকে না? এইটা হচ্ছে সমান মান। √7-এর উপর স্কোয়ার দেওয়া আর 7, এই যে আমি দেখাচ্ছি 7 আর √7-এর উপর স্কোয়ার দেওয়া, এই দুইটা মান কি? সমান। তাহলে আমরা এইটার পরিবর্তে চাইলে এটা লিখতে পারি, মানে পরিবর্তিত মান লিখবা কোনটা, মানে ওই রকম মিলাই দেখবা, মানে সমান মান রাখতে হবে। কি মান রাখতে হবে? আর নিচে √7, তুমি উপরে √7 দিয়ে দিলেই তো হবে না, উপরে আগে যে মানটা ছিল ওই মানটার একটা সমঝোতা রাখতে হবে। মানে কীরকম? √7 দিতে পারো, কিন্তু আমার গড়ে গড়ে উত্তর যেন ওই 7-এর সমান হয়। তাহলে উপরে যদি স্কোয়ার দিই, মনে মনে রুট স্কোয়ারে কি কাটা, গড়ে গড়ে উত্তর কার সমান হচ্ছে? 7-এর সমান হচ্ছে। কথাটা কি বুঝাইতে পারছি? বুঝছো সবাই? এবার এই স্কোয়ারটাকে তুলে করে নিব সামনে, আর √7 মিলে কত হবে? 1। উত্তর কত হবে? 2। কথা কি বুঝছেন? সবগুলো কিন্তু একই আদলে তৈরি অঙ্কগুলা। এখানে কি বলছে তাকাও, এই যে এখানে কিউব আছে, তো এটার জন্য তো আমরা জানি 1/কত? 3 হবে। আর এই 3 তো গুণ, 3 গুণ না? অথবা এনে আরেকভাবে করা যায়, এটা কিন্তু 3√3, আবার কিউবও দিছে এখানে, একটু দেখাও। আচ্ছা, আমরা ওইভাবেই করি। এই যে এইটাকে যদি আমরা করি কত? 1/3, পরে এনে গুণ, এই 3-এর উপরে কিন্তু মনে মনে একটা 1 আছে, দুইটা 3 থেকে একটা 3 কী করবো? কমন নিব। তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ। এই যে 1 যোগ 1/3 কী হয়ে গেল? যোগ হয়ে গেল। সো এখন যে কাজটা করতে হবে, আমরা 3, দেখো এখানে 3 আর এখানে 3 রাখবো, এই পাওয়ারটা যোগ করলে উত্তর কত? 4/3। উত্তর কত? এই 4/3টা কই নিয়ে যাব? সামনে। আর এখানে লগ 3তে, এই যে লগ 3, 3 4-এ থাকবে, এটার মান 1, 4/3 একে 4/3। আশা করি বুঝতে পেরেছো। এর বলছে কত? লগ 5। লগ 5,
এটা তো বুঝছো এখন, এই যে এটা 3 করবা, এটাকে হাফ করবা, আশা করি পারবা। এটা না পারার কিছু নাই, ঠিক আছে। একরকম অঙ্ক বারবার করানো অহেতুক, যে বুঝবা সে সবগুলোই বুঝবা। 16 নম্বরটা কি বলছে দেখো, এখানে নিচে বৃত্তি কত √3, তো 27কে যদি তুমি √3 করো, একবারে সমান করার জন্য √3 উপরে কত দিতে হবে, এমনি 3 দিয়ে এখন মেবি 6 দিতে হবে, তাহলে 6টা সামনে আনবো, আর এটা মিলে কত হবে 1 হবে, বুঝোই তো, আশা করি পারবা। এরপর কি বলছে দেখো স্যার, 17 নম্বরে কি বলছে, এই যে এখানে 27, তাহলে এখানে আমার 27 করতে হবে, কি করতে হবে, 27 কেমনে করবো, এটা 27 কেমনে করবো, কিন্তু আমার তো √3 হইতে হবে, কি হইতে হবে, আন্দাজে তো 27 করলে হবে না, √3 হইতে হবে। তো √3 করার জন্য কি করতে হয় একটু দেখেন, একটু কথাটা বুঝেন। যদি আমাকে এখানে 27 দিতে হয়, 27টাকে ভাগ করে যেভাবে হোক √3 করতে হবে, কি করতে হবে। এখন আমি যদি দেখি, দেখো এটা এটা একটু তোমার কাছে একটু উল্টা লাগবে, কিন্তু তুমি √3 উপরে কত দিলে 27 হয়, 6 দিলে 27 হয়, √3 উপরে 6 দিলে 27 হয়। আবার 27কে যদি √3 করো, আমি কথাটা বুঝাই, আবার 27কে যদি √3 করো, এই 6/1 দিবা, 6/1 কত দিবা, 1 দিবা, আমি সরি এভাবে না, এই যে 27কে যদি আবার √3 করতে হয়, 6/1 কত 1 দিবা। তো এটা তুমি জানবা কেমনে, তুমি আগে বুঝবা যে √3 উপরে কত দিলে 27 হয়, √3 উপরে কত দিলে 27 হয়, এই যে এখানে কত √3 না, আমি আগে জানবো যে √3 উপরে কত দিলে 27 হয়, 6 দিলে, তার মানে যেহেতু আমার 27 দরকার, তাহলে এখানে 27 লিখবো, তার মানে 27-এর উপরে 1/6 দিলে √3 হবে। উল্টাটা মনে থাকবে তো, আমি ডাইরেক্ট বোঝাই দিচ্ছি, এত ক্যালকুলেশনে গেলাম না, শর্টকাট মনে রাখবো যে √3 উপরে যেহেতু 6 দিলে কত হয় 27 হয়, আর 27-এর উপরে 1/6 দিলে কত হবে, আর √3 হবে। তুমি যে কোনো সংখ্যায় ধরো, √2-এর উপরে তুমি 4 দিলে কত হয়, 4 হয় মেবি, √2-এর উপরে কি দিলে 4 দিলে কত 4 হয়। তখন যদি যদি বলো যে 4-এর উপরে কত দিলে, ইয়া √2-এর উপরে 4-এর উপরে কত দিবা, 1 মিনিট আমি দেখাই, ধরো √2-এর উপরে কত দাও, 4 দিলে কত হয় 4 হয়, কত হয়, তো 4-এর উপরে কত দিতে পারি আমরা, 1/4, 1/4 হবে, না 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 1/2 হবে, কত হবে, 1/2 তো হয় না, আই এম সরি, আচ্ছা আচ্ছা সরি, একটু দেখো, আমি একটু দেখাই এখানে, ধরো এখানে 27 না, কথাটা একটু বুঝো, 27 তো, এটা √3, আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে মানটা থাকবে 27 করার জন্য, মানে এইটার উপরে কত দিলে 27 হয়, 6 দিলে, আমরা আগে এইভাবে গুনবো, কত দিলে 6 দিলে, তাহলে এইখানে যদি আমরা 27 লিখি, মনে রাখবো এটা জাস্ট যে 1/, করে দিবে আর কি, শেষ কাজ, কথাটা মনে থাকবে, এটা এটা একটু মনে রাখতে হবে। তাহলে উত্তর কত থাকবে, 1/6, কত 1/6, ওইটা তো মিলেই যাবে, এটা মিলে 1 হবে না। 18 নম্বরটা দেখো, এখানে কত বলছে, 5√5, 5√5, বৃত্তি কত 5, তো এটা তো √5, 5√5, তো 5√5 আর নিচে হচ্ছে 5, তো আমি যদি 5 রাখতে চাই, কি রাখতে চাই, আমি যদি 5 রাখতে চাই, যে এইটাকে একটু আলাদা করে ফেলছে, 5 × √5, 5 ইন্টু, তাহলে যে 5-এর উপরে 1, আর 5-এর উপরে কত হবে হাফ, গড়ে করে দুইটা 5 থেকে একটা নিলে কত হবে 1 + 1/2, তো এটা যদি করো কত হবে, 5 এখানে 2, এখানে হবে 3, কত হবে, এখানে হবে 3, তাহলে কত 3/2, কত হবে 3/2, আর এখানে 5-5 মিললে কত হবে 1, কথা ক্লিয়ার স্যার, আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ 3/2 হবে, কত হবে 3/2, এখানে বলছে কত, log 5 125, log 5 125, কথাটা বুঝিয়ে কিন্তু, তো 125কে 5-এর উপরে কত দিলে, 5-এর উপরে কিউব দিলে 125 হয়, তো যে এটার জন্য কত হবে 1, উত্তর হবে কত 3, বুঝতে পেরেছেন, সবগুলো কিন্তু একই নিয়ম, বারবার একই নিয়ম করাচ্ছি। 20 নম্বর একটু দেখো, 40√5 এর 2√5 এর ভিত্তিক লগ কত, এই যে এনে বলেই দিছে ভিত্তিক, ভিত্তিক মানে কি, এটা হচ্ছে এটা 5 এর নিচে, এটা ডাইরেক্ট দেখায় না, এটা বলে দিচ্ছে যে ভিত্তিক মানে ভিত্তি, এই যে দেখো ভিত্তি কত কত ভিত্তি হবে, মানে 40-এর নিচে কত হবে 2√5, এই যে এটা নিচে হবে, দেখছো, ভিত্তিক মানে ভিত্তি মানে নিচে, ভিত্তি মানে কোথায়, তো তুমি সাজাই নিবা, এনে বলছে কত 40√5 এর 2√5
ভিত্তিক লগ, লগটা কিন্তু আলাদা। তাহলে যদি এইভাবে তোমার লেখা লিখতে হবে লগ, এই ভিত্তিটা হবে নিচে আর 40টা হবে কোথায়, উপরে সংখ্যা। কথা ঠিক আছে? তো কথাটা দেখো কীভাবে মানে এইভাবে বলে কীভাবে যে 40√5 2√5 ভিত্তিক লগ কত, তাহলে লিখবো লগ ভিত্তি 2√5 মান কত লিখবো 40√5। ঠিক আছে, কথা কিন্তু এইটাই, মানে কথাই বলছে আর কি, কথাই বলছে। ঠিক আছে, তো 2√5 উপরে কত দিলে তোমার 40√5 হবে? 2√5 উপরে কত দিতে হবে? 2√5, মানে এখানে 2√5 দিবা, দিয়ে দেখবা, আমার কথা শোনো, নিচে যে 2√5 এখানে কত দিব 2√5 দিয়ে দেবো, তার উপরে কত দিলে, কত দিলে 40√5 হয়। কেমনে দেখো, 2√5 উপরে যদি আমি কিউব দিই, একটু দেখাও, কিউব দিলে কিউবটা তো 2-এর উপরে থাকে কত 8, কিউবটা যখন 5-এর উপরে থাকে 5√5, উত্তর এরকম না? মাঝে ফাঁসাটা কত 40√5। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে 2√5 উপরে কত দিতে হবে 3 দিতে হবে। কথা ক্লিয়ার? এটা তো ক্যালকুলেটার মানলে আসবে না, কারণ ক্যালকুলেটারে তো রুট আসে না, তোমার এটা হাতে করে বুঝতে হবে যে 2√5 মানে এটার উপরে কিউব দিয়ে দেখি, এটার উপরে একবার 4 দিয়ে দেখি, 2 দিয়ে দেখি। ঠিক আছে, এইভাবে। সো বাকিটা তো বুঝোই, 3টা আসবে, এটা মিলে কত 1 হবে। 20টা হয়েছে আমাদের। ওকে।